গুড়িও থাকতো না ওরাও থাকতো না, এটি দিয়ে দিবো। পাস খেলো, পাস একটা পাস একটা পাস একটা পাস। এই সরি হয় না কি আর গুড দেখাম কাও নিতে নাই। এবড়া এ তুই ওঠ মুই খেলাই পাক এবড়া সর ইন সর এটা বাজিতে খেলা চলে ডিস্টার্ব দিস নি পরে আস। এবড়া লুসু বেটা তোরে কিরমির দোষ যাইবে না তুই বেটা খেলা চলে বাজিদের মধ্যে আইতি বাবা ঢুকাই দিছ ছক্কা এই দি খেলা বেড়া ইয়েস ভাই ইয়েস 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 বেড়া তোরে কইলাম এনে আদিস না গুড়িতে ঢোকতে পাহাড় করে গুড়িতে মার খাওয়াইলি তুই বেড়া আই কাড্ডো বাজাইলি না রে তোর কি কিরমিতে লারায় হারা দে যেইয়া যাও এনি বাম আটটা ঢুকাই দাও তোর কি কিরমিতে লারায় তোর কি কাম নাই খাইলি তুই দেখতেছ আমরা খেলতে আছি তোরে বারবার কইলাম তুই ভয় পরে খেল আমার গানে বাজির খেলা চলে তোর কি বানানিতে টানে তুমি মরে বানাইতেছো ওদিকে তোমার বাহে তোমার মায়ের দেখেছি কাবলু কথা দিবি দে হ্যাঁ কানুসু কি হইছে আসলে কদি মুই ওই তোকে বাড়ির বেশ যাচ্ছি আমি তোর বাহে তোর মায় বাবা আমি হে মোক ওই আরে দেখছো রাস্তা ধরে দেখছো ওই ওরা তো পেটতে গেলি ওই খাল পারে বই জুয়ো খেলা কি তুই কি কইছ এবড়া নসু তুই কি কইছ কদি এবার একটু জুয়ো খেলা তোরা তো দুই খেলা আমি হেডি কইছি এটা কি আমি কি মিথ্যা কইছি তুই এই কইছ আমার বাপ মার ধরে হেলি আমার ভাই আমার মায়ের বানায় না এই হালার মানে ধর হালার ফালারে খাই হালার ফালার কাউর তো বাবাই এই হালার মানে ধর হালা নোচ। হ্যাঁ জান কি খবর তোমার খাইছো তুমি কিছু হ্যাঁ আমিও খাইছি ভালো লাগছে না বইসা আরে না কি আর করবো এই তোমার কথা ভাবি তোমার সাথে কথা বলি তেমন তার কোনো কাজ নাই এই তো যায় আর কি দিনকাল ভালোই না গেলে হয় আরে না জান সব বললো কি এই জীবনে তোমারে বলতে পারি কও না না সেটা তোমার বলা তো সম্ভব না কি তোর কি কোনো খাইলে কাম নাই তুই এরকম ভূতের নান খারাপ আমার পাশে কোনো কথা নাই বার্তা নাই কেল্লা কত এ জান তুমি একটু লাইনে থাও দি কেল্লা কথা কি মানে কথা কই তোর ভাবির লাগে কি হইছে তুই এরকম খারাপ হইছিস যে মুই কথা কই দে তোমার কথা বললাম আমি কথা কই তোমার ভাবির লাগে তুমি চুপচাপ যাও নসে যাও দে একটু কথা কই কি হইছে আরে হ্যাঁ হ্যালো আরে কইও না নসু আর আছে কোনো খাইলে কাম নাই এখন তোমার লাগ কথা কইছে তোমারও কি পাগলে পাইছে নাকি এখন তোমার আল্লাহ কথা কওয়া লাগবে দূর এবড়া নসু ধর কথা কদি কোন আলফুল কথা কবি শুন হ্যালো আসসালামু আলাইকুম ভাবি ভালো আছেন কেমন আছেন আমার দেহি না কতদিন যাব কলজেটা হয়ে গেছে ভাবি আমার কথা ভাঙে আরে আমি আকলিমা ভাবি না কি রাখ আকলিমা ভাবি আরে ওখানে কাহিনী যে ও 3 মাস আগে ওই যে বিয়ে হচ্ছিল বুঝছেন বিয়ে হচ্ছে আর ওই বউ ওই টাস টাস খেলাইতে লিখে ওই বউ থায় নাই বউ চল্লি গেছে ছাড়িয়ে মারি আমার বলা কোনো কাম নেই হ্যালো হ্যালো জান কি আমি 3 মাস আগে বিয়ে করি কি টাস খেলাই কেডা ভাবি হ্যালো হালা এখন কেমন না মন্ডায় কয় তোলে কেমন ভন্ডা কাটতে দিছে এবারে তোর কি গুড়া কিরমিতে খোঁজে তুই হগলাম যে বেটা কারুবে যাও বেটা আর আমি তো সত্য কথা কইছি মিথ্যা তো কইছি রাগ বেটা তোর সত্য কথা বেটা এখন বেটা এই মোবাইলটা কাটতে দিছে তুই কি ভাবি সত্য কথা কই হাতে দোষ ও তোর সত্য কথা পাই না আর জামাইলের দিলাম ৮০০০ কি করবো তুই কি কহ হিসাবটা মিলাইলাম আর কি কহ নয়ন বন্ডেরা তো বিয়ে দেবো নত্র এলাকায় টাহা বেচছিলাম কোন হানে টাহা পাই না হ্যাঁ নামের দ্বারা আইছিলাম ২০,০০০ টাকা উদ্ধার নেওয়ার লাগে আমার দ্বারা কি আছে বেটা এই যে তোরা কথাবার্তা মাঝে মাঝে আবল তাবল ক আমার এগুলো আমি যে কয়দিন আছি ও কয়দিন টাহা আছে কোনো সমস্যা নাই এখন ঘটনা হচ্ছে বোনের বিবাহ দেবা ২০,০০০ টাকা নেবা ২০,০০০ টাকা নিয়া তোমার কিন্তু ১ মাস পর ২০,০০০ টাকায় ৩০,০০০ টাকা দিতে হবে তুমি কিন্তু ওটারে আবার কি সুদ মনে করতে পারবা না না ও তো সুদ না ওটা মানুক মারা কল এ রুস্তুম না ভাই কি কি টাহানান কি লাগিয়া না ভাই কৈতরীর বিয়ে দেবো তো এই কারণে ২০,০০০ টাকা নিতে এলাম বাড়িতে আরে সুবহানাল্লাহ এই ২০,০০০ টাকা ২০ লাখ টাকা নামাই দিবি উনি ওনার তো মানুষে নেন না উনি হয়েছে যাইয়া ১ টাকা দিয়ে ১০ টাকা নেওয়া মানুষ
আমি জান দরকার বুইনেরে যাই ওই জমি জায়গা জমে যা সেই বেচে এবার বিয়ে দেন এবার ওনার দাদি টাহাটা নিয়েন না যান 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 রসুন ভাই আমার বুইনেরে দেখতে আইবি কবে এই 2 দিন পর 26 তারিখ। এখানেও 26 তারিখ ঠিক আছে আমন আমন সমস্যাটা কি কদি আমারে এই যে কিরমিতে খালি প্রত্যেক দিন এই গুতায় আমার যে সুদের ব্যবসায়ী কইলে আমার কি সুদের ব্যবসায়ী নাম চিনে আমার মাথায় একটু হিডে আছে না এটার একটা ইজ্জত আছে না কেমন কথা কইলে ঠাস করে হান্দাই দিলে সুদের ব্যবসা তোর লাগি কি আমি ব্যবসা করতে পারবো না এটা তো বেটা সদগা মানুষ এই হাজার হাজার টাকা যাগো আছে হ্যাঁ সদগা দেবে না ও বেটা 20,000 টাকা নেবে 20,000 টাকার একটা সদগা আছে না আমি নেবতে আছি যে বেনিফিট এটা সুদ বলবা কেন তুমি আমি এটা ব্যবসা একা সোফরাইবে কিডা সোফরাইবে মেম্বারে সোফরাইবে ওরে মেম্বারে সোফরাইলে সেটা আমি ভালো করিয়া বুঝবো না দাদু তুমি সোজা আস্তে কুরকুরে এনে চলে যাও তোমার কিরমি লইয়ে চলে যাই বাড়ি যাইয়া তুমি ভিতরে তুমি যেই কেরাসিন মাখো নালে কিন্তু তোমাকে আমি পিটাবো তোমাকে আমি পিটাম তুমি সরো এখান থেকে যাও নাগালে কি হার নাগালে আমি তোমাকে পিঠাবো ওই এই যে দেখছো এই যে ফালতু গুড়ো গাড়া জানি কোথার গো আমার ব্যবসাটার ভিতরে লাল বাতি জ্বালাইতে আইছে বেশি বোঝে হ্যাঁ আমার এই তাহার একটা সদরা আছে না সদগা এটা আমি নিমু না খারা হিসাবটা করিয়া হিসাবটা মিলে লই আরে মেম্বারে পিড়াইবি কি বাড়া আমি তো মেম্বারের কই আমি তোরই পিটান খাওয়াবো হ্যাঁ আমি দেখতে আছি আমি দেখছো এই ভিডিওটা লাইক হইছে কেমনে মিলিয়ন পার্সেন্ট এবারে না সে দেখো দিকে নশা হাতে যাও কইছি বিয়ে করতে যাও নাকি তো বিয়ে হইতেই পারে না ওই ধরো এক ধরো না আমারই বিয়ে আসলে ওই কাহিনী হচ্ছে ওই মুসলিম কাকুস না আর মাইয়াস না কৈতুরি যাসগু বিয়ে কারণ আমার না মানুষ যদি এই বিয়ে না যায় তাহলে বিয়ে কি অসম্ভাবনা আছে এবারে তুই যাবি আমি তোর কি দাওয়াত দিস আসলে তুই এটা বোকা ছেলে বুঝ তুই বোকা না হলে এই প্রশ্ন আমার করতে পারো না এ বেটা এ হন এই গ্রামে বিয়ে হইতেছে আমার পাশের বাড়ির বিয়ে হইতেছে এই বিয়ে যদি আমার দাওয়াত দেওয়া লাগে তাহলে আমি এই এলাকার কেমন নাগরিক আমার একটা দায়িত্ব আছে না এবার তুই যে বিয়ে যাও তোর যে কিরমির দোষ তুই তো ওই জায়গায় যাই নিশ্চিত একটা কারবো যাবি তোর আল্লাহর কিরে তুই যাস না ভাই আল্লাহর কিরে এবার ও কিন্তু ভালো কথাই কইছে কৈতুরি একটা গরিব ফ্যামিলির একটা মাইয়া তুই যাই ওই বিয়েটা আর ভাঙ্গিস না এ সত্য কথা কইলে যদি কার হবে হে কাউর সমাধান আমি করতে আর মনে এটা তোমার বুঝন লাগবে না বেড়া ও ওইখানে যাইতে আছে মুসলিম কাকু গরিব একটা মানুষ মাইয়েরারে বিয়ে দেয় কয় ফিট বিয়েটা ভাঙ্গে গেছে ও এইনে যাইয়ে কাউর বাজাইবে 100% শিওর না দেখি ও যদি কাউরে ফিরকো বাজায় ও বন্ধু বান্ধব ভেমান মুন আর পেট পাশে পাড়া দিয়ে ওর যে কৃমি আছে না বাইর ফিরে এলাম একটা লদি ও কার বাজাই ফেলো ভাই মারা যাওয়ার পরে বোনের আদর যত্ন করে এত দূর আনলাম এখন আমাকে যে কিছু কম আমাকে তো মুরব্বী হয় না মগো মুরব্বীও এখন নাই আমাকে মুরব্বী যদি না থাকে তাহলে কেমন হয় আমাকে মুরব্বী কই আসলে হয়েছে কি বিভিন্ন কাজে আমার আব্বা দেশের বাইরেই থাকে বেশি ওই মাসে প্রায় 15 দিনই থাকে বাইরে আর তাছাড়া আমার আব্বা আম্মা আমার উপরেই নির্ভরশীল আমি যখন ওনারা বিমত করবেন না আমার পছন্দই তাদের পছন্দ সমস্যা নাই ও আচ্ছা তাহলে আমার যদি কিছু জিজ্ঞেস করা থাকলে জিজ্ঞান সমস্যা নাই যেহেতু দেখা সাক্ষাৎ হয়েছে বিয়ে হবে জিজ্ঞাসা করতেই পারি সালাম আলাইকুম কি খাদার পর কি শাশুড়ি কইতরি হয় নসু ভাই যখন আইসেন তো বন বমু ভাই আমি আসছি কোনো টেনশন করবেন না কোনো টেনশন করলে আমি কষ্ট পাবো বিয়ে এটা হইবে আচ্ছা তোমার নাম কি ও নাম আমি জানি আমার নাম কৈতুরি আর তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস 9 এ কৈতুরি এ কি তোর কাহিনী কি এ তো আসতে কত কাউকা এমনি দি রাস্তা দিতে কাল মোর আইতে যাই হে কালে দি তোকে দুই মাই যে ঝগড়া ঠেলায় রাস্তা যদি কোনো ব্যানগাড়ি ম্যানগাড়ি থাকে উল্টি দিয়ে পড়িয়ে যায় আর বুঝি না আসলে তোকে এই মানের সামনে ওই একাল দেখা হয় কাল হুজুর আর পরে তুমি কি কোরআন শরীফ পড়ছো এ কোরআন শরীফ
ও মারদার আর দুয়ের দাঁড়িয়ে যায় না। দেখা যায় আপনি তো সব জানেন। আচ্ছা আপনাকে কৈতুরি আর কি কি পারে? আরে ভাই জানে না এমন কিছু নাই। এখন কথা হচ্ছে গিয়া আমি আপনার একটা প্রশ্ন করি, কষ্ট পাইবেন না আর মাইন্ড করবেন না। আচ্ছা ভাই আপনার বয়স কত? আমার বয়স 26। বুঝলাম না, ওলার বয়স 26, মাইয়ের বয়স 27। বাতের সাইতে ডাইলিস হয়ে গেছে। যাই হোক সমস্যা নাই, এটা মিল করে নেওয়া যাইবে। এখন কথা হচ্ছে গিয়া আমাকে কৈতুরির কথা প্রশংসা করলে তো শেষ হইবে না। ও পারে নাকি? ও নাচতে পারে, দেউ দেউ করি রাস্তা রাস্তা দৌড়াইতে পারে, ঝগড়ায় আমার নাম 1 নাম্বার। হ্যাঁ, আর কথা হচ্ছে গিয়া এই কথাগুলো করি তো আমরা কইবেন না আমি মানে বাঙ্গালি দিই। হ্যাঁ, এমনি কোনো সমস্যা নাই। মাইয়ে যদি কোরআন শরীফ নাও পড়তে পারে কিন্তু মাইয়ে পরেজগার। না ভাই যা বোঝার বুঝছি। আপনার ঘরের মনে হয় খুঁটির একটা সমস্যা আছে বুঝছেন? এই খুঁটিটা নিয়ে হইনি লাগাই থুয়েন, এ বিয়ার হইবে না। না ভাই, না ভাই যাই না ভাই, প্লিজ ভাই। এ ভাই যাই না, খারান খারান ভালো মাইয়ে পরেজগার ভাই। নৌসাদে কি করলি? দিলি তোমার বোনের বিয়েটা ভাঙ্গে। ভাই আর কি হল মাইয়ে তো আমি সত্য কথা কইছি, আমি তার মিথ্যে কথা কইছি। তো সত্য কথার গোষ্ঠী কি লাই? তুই হারা জায়গায় ক্রিমিনালি হরো আর এইখানে গিয়ে ক্রিমিনালি হরলি। এখন আজগুই আমি মেম্বারের দ্বারা করবো, আজগুই তোর নামে বিচার করবো, বিচার দিমু। তুই যাও কই, তুই তোর নামে বিচার দিমুই দিমু। কই তুই যা ঘরে যা। আমি এই ঘরে গেলাম, আপনি যদি এর একটা বিট না করতে পারেন তাইলে আপনি আমার ভাই না। কই গেল? হাজারানে মজলিস, আপনারা আমার বাড়ি আইছেন সূক্ষ্ম বিচার পাওয়ার জন্য। যার যে অভিযোগ আছে আমি পাই টু পাই একে একে সবার কথা শুনবো, কেউ কোনো হইচই করতে পারবেন না। আমি সর্বপ্রথম নেবারদের দিয়ে জানতে চাই কি অভিযোগ হেডে কন। মেম্বার সাহেব আমি আটকুলার দেওয়া দিছি, ওতেও গুণ দিয়া নৈশ আমার বেঙ্গলে না আগল দিয়ে ধরছে। ধরি কয় এই সুদখোর তুমি, হ্যাঁ তুমি জালেম, তা তুমি আর গুণ দিয়ে এটা খাও, এটা সেটা খাও, এই বিভিন্ন ধরনের কথা কইয়া ও আমার সবসময় এরকম খালি ক্রিমিনাল খালি খোঁচাই দিতে থাকে, যাতে আমার ব্যবসা বাণিজ্য 12টা বাজাই দিতে আছে। আমি কি করবো? আমার এটা আপনি এই বিচার করিয়ে দেন। বুঝি না ভাই, আমি কোনখানে ব্রেক খাইছেন, বাদ বাহিটা আমি দেখতে আছি। এবারা তোর কি খবর কদি? আর মেম্বার কাকু কইেন না, ওর জ্বালায় কোনখানে শান্তি থাউন যায়। আপনারা তো সবাই জানেন আমার বউটা চলে গেছে যে কোনো কারণে। এরপর আমি বহুত কষ্ট মষ্ট করে এক মাইয়ার লাগে কথা টথা কওয়া শুরু করছি যে বিয়ে মাইয়া করে সুখে শান্তির থাই। ওই আমার দ্বারা কোনে সেই মাইয়া লাগে আমি কথা কই, মোবাইল টোবাইল টাইনে নিয়ে মাইয়ের দ্বারা কি উল্টা পাল্টা কই আমার একটা জীবন হয়নি শেষ করে দিয়েছে। মানে মাইয়া আমার লাগে কথা ওকে না কিচ্ছু করে না। এই আর কি করবেন করেন। বুঝছি তোমার বউ লই তো ঝামেলা, এটা আমি পামু অনেক। রুস্তম আলী, এবার তোমার বিষয়টা একটু খুললে খাও দেখি। মেম্বার সাহেব সবই তো কইছি, সবই তো জানেন। ওই এলাকার ভাই হইয়া, ঘরের আত্মীয় হইয়া ও মোর বোনের বিয়েটা ভাঙ্গে লাইতে পারলে আমি এই বিচারটা করেন। যাই হোক হাজারানে মজলিস, আমার যেটু বোঝার আমি সেটু বুঝছি। এখন এই সমস্ত হাজারানে মজলিসের যেসব বক্তব্য এই বিষয় নসু তুমি কি কও? নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আসলে আমি কেমন মানুষ আপনারা সবাই জানেন। আমি সত্য ছাড়া আমি কথা কইনি। এই যে মুরব্বী ওনার কথাতে কইছেন, ওনার কথা কি কো, মন তো বিশাল মাপের একজন ঘুষখোর সুদখোর দেখুন। এখন ওনার ব্যাপারে সবাই জানে, আমি ওনার কথা কিছু কই লাভ নেই। আর এই ব্যক্তি এ তো জুয়ার উপরে পড়ে রয়েছে, জুয়া খেলাইয়া জীবনটা শেষ করিয়া লাইছে। বউ একটা খুঁয়েছে, হ্যাঁ সেই পরে আবার এই প্রেম করতে করতে একটু ডরজন মূলে প্রেম করে করতে করতে আর জীবন শেষ। আর আমরা এক প্রেমই করতে না, আরে হাটটা প্রেম করি ঘরে। আরে আমি হ্যাঁ কিছু কইতে গেলে হ্যাঁ আমার দোষ। আর এক কথাতে কইছেন আপনি, আমি যে কথাগুলো বলছি কোন কথাটা মিথ্যা এটা প্রমাণ করিয়ে দুক। যাই হোক আমার ভুল হয়েছে, আমি একটা বেদাকা যাই কথাটা কইছি। এই যে কি বিচার আছে এইটা আমরা করে দেন, এছাড়া আমার কোনো আমি দোষ আমি দেখিনি। এ নুসরা থাম, তোর সবচেয়ে বড় ঝামেলা কি জানো? তোর ঝামেলাটাই হইলে যে তুই যেহানে হ্যানে পড়াত করে সত্য কথা কইয়ে দাও। হন সবখানে সত্য কথা কইতে নাই। হাজারানে মজলিস, সবার কথাই শুনলাম, এখন সালিশি করার পালা। আজকের এই সালিশিতে একটাই বিচার, আপনাকে সব
যার যার নালিশ করার দরকার করছেন, যার যার বক্তব্য আমি সবকিছু শুনছি, বিবেচনা করিয়া একটা রায় উপনীত হইছে। এইটা হইলে এই যে কৈতরীর বিয়া ভাঙছে এই নস্য, এই কৈতরীর বিয়া নস্যর লগে হইতে হইবে। আপনারা সবাই কি কন? হয় হয় ঠিকই কইছেন মেম্বার সাহেব। এখন আমি জানতে চাই, আমি কৈতরী দেখতেই শুনতে চাই, কৈতরী আমি যে রায় দিছি এই রায়ের বিষয়ে তোমার অভিমত কি? মোর আর কি কর বাহি আছে, এখন মুই আর কি কম, যা হইছে এতে তো সমাজে মুখ দেখাবার মতো কায়দা নাই। এখন আমি তো নিজে বাইসে থাকতে এখন জিনতে মরা, এখন যা করার আপনারা মিললে জিললে করেন, আপনারা যেটা করবেন ওইটা আমি মানিয়ে নেব, ওইটা আমি একমত। তাইলে আর কি সবাই আলহামদুলিল্লাহ কর নাকা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। উচিত আছে নশ্বর দেখতে কথাটা শোনার, আমরা ওটা শুনবো না। মেম্বার সাহেব আমি এই বিয়া মানি না। আর আমি কি সত্য কথা কইছি? এই সত্য কথাই তো আমি কেউ কই নাই। এই যে এই হেন্না কথা জাল্লি কাটাতে চাউল দিলে, সেই চাউল দেওয়া শেষ, লাস্টে ব্যান গাড়ি ভরিয়ে দেন আমি আম্মের বাড়ি চাউল হন তাইলেন, আমি তো সেই কথাটা কেউ কইলাম না। এখন 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 হালার ফালার লাগকি। এই গোলমার ফৌ, তুই যে হ্যান হ্যান যে কিরমির খোসা দাও, পাড়াই ধরে তোর কিরমি ছুড়ে গেলাম। এ ভাইরা, আমি যেটা কইছি শালিশি ওইটা মানছেন সবাই? মানি আমরা, আপনি যেটা কোন ওইটাই কই। আজগো সন্ধ্যায় আপনি একটা কাম করবেন না ভাই, আপনি কাজের খবর দিয়া সন্ধ্যায় কৈতরীর লগে নশ্বর বিয়েটা পড়াই দেবেন। তাহলে আর ওই মাগরিবের বারসা লাগবে না মেম্বার সাহেব, আমি এখনই উড়ি, এই আসরের নামাজের পরই এই কাজে লই যাই, আমি বিয়ে পড়াই দেন। এ ঘুষখোরটা, তুই কথা বেশি কও। নশো একটা কথা কবি না। মেম্বার আমি বাড়ি নেই, আমি বিয়ে হতে মনে। এ হালার ফলা তুইও বাড়ি থাকবি না, তোর বাহেও বাড়ি থাকবি না, মন মেজাজ গরম বানাবি না, গাছ লগে টানাই ভিড়ামু। হয় হয় নশ্বর শালিশি আর আমি করতে আসি না। নশ্বর শালিশি এই পর্যন্ত সমাপ্ত, কথা ওই পর্যন্তই শেষ, ঠিক আছে? তাইলে ওঠেন, আর সে কোনো শালিশি নাই।